10+2 এর পরে কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে ব্রাইট ক্যারিয়ার তৈরি করা যাবে, এটা একটা টার্গেট থাকে। আগামী 2025 সালের যে উচ্চতর পরীক্ষা বা 10+2 এর পরীক্ষা, সেটা কিন্তু আসন্ন, এবং সেই সঙ্গে বিভিন্ন ধরনের এন্ট্রান্স এক্সামিনেশন যেগুলো 10+2 এর পরে হয়ে থাকে বিভিন্ন আন্ডার গ্রাজুয়েট কোর্সে অ্যাডমিশনের জন্য, তারও কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে যেই মেন যেটি 2025, তার জন্য কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। অন্যদিকে ফ্যাশন টেকনোলজি পড়ার জন্য অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। এইভাবে কিন্তু পরপর নোটিফিকেশন হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে। এখন আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে যে কোন বিষয়ে স্টুডেন্টকে পাঠানো গেলে ভালো হবে বা স্টুডেন্টের কোন বিষয় নিয়ে যাওয়ার ইচ্ছা। আজকের বিষয় আমাদের সেইটি যে বেস্ট কোর্সেস আফটার 12। নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডুহেল্প দুর্গাপুর। এডুহেল্প দুর্গাপুর পক্ষ থেকে আজকে আপনাদের এই ভিডিও সেশনে স্বাগত। আপনারা অনেক ভিডিও দেখেন, আমি মূলত বলবো বেশ কিছু কোর্সের কথা, যে কোর্সগুলো নিয়ে যদি পড়া যায় তাহলে অবশ্যই হচ্ছে ব্রাইট একটা ফিউচার তৈরি করা যাবে। কারণ আজকে 10+2 পাস করার পরে বেসিক এডুকেশন, বেসিক বিএ পাস করব, বেসিক বিকম পাস করব, বা আমি বিএসসি পাস করব, তাহলে ব্রাইট ক্যারিয়ার তৈরি হবে এমনটা কিন্তু নয়। তাই আমাদেরকে বিভিন্ন প্রফেশনাল কোর্স যেগুলো রয়েছে সেগুলোর দিকে যদি এগিয়ে যাই তাহলে ব্রাইট ফিউচারের সন্ধান পাওয়া যেতে পারে। সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অভিভাবক যারা দেখছেন তাদের জন্য বলি এবং স্টুডেন্ট যারা দেখছো তাদের জন্য বলি যে আপনারা আমার এই চ্যানেলে এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার চেনা পরিচিত সার্কেলে যারা 10+2 দিতে যাচ্ছে তাদের সঙ্গে অবশ্যই এটা শেয়ার করে দিন। কারণ এই একটা মাত্র চ্যানেল যেখানে আপনারা সরাসরি ক্যারিয়ার কাউন্সিলিং এর ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। অন্যদিকে পাচ্ছেন আপনারা আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটার মধ্যে দিয়ে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে বিভিন্ন বিষয়ে পরামর্শ করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে কাউন্সিলিং সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। সেখানে কিন্তু স্পেশালি আমি ক্যারিয়ার কাউন্সিলিং কাজ করে থাকি, চয়েস ফিলিং করে দিই, কিভাবে ড্রাফট হবে, কি করতে হবে করা হয়, তার জন্য একটা সামান্য ফিস লাগে। সেটার জন্য অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে আপনাদের নাম নথিভুক্ত করতে পারবেন। আজকে আমরা প্রথমে বলবো যে আপনি যদি আমার চ্যানেলটা প্রথম দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে দিন। আর আপনার চেনাশোনা সার্কেলে বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করুন। কারণ এই ভিডিওতে আমি বলবো আর্টস, কমার্স, সায়েন্স 10+2 পাস করছে যারা, তারা কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে আগামী দিনে তাদের একটা ভালো ভবিষ্যতের সন্ধান পেতে পারে। চলুন আমরা আজকে দেখে নেব যে সেই সমস্ত কোর্সগুলো কি কি। তার আগে বলবো যে আপনারা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন। ফেসবুকে আমি রয়েছি, সেখানে এডুহেল্প দুর্গাপুর এটা সার্চ করলে আপনারা ফেসবুক পাবেন। অন্যদিকে আমাকে ইনস্টাগ্রামে পেয়ে যাবেন আপনারা ফাল্গুনী_মুখোপাধ্যায় এই নামে। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং আপনার পজিটিভ কমেন্ট দেবেন। পজিটিভ কমেন্ট দিলে আমার এই ধরনের ভিডিও নিয়ে আসতে আরো উৎসাহিত হব। চলুন আজকে আমরা দেরি না করে দেখবো যে 10+2 এ যারা আর্টস, কমার্স, সায়েন্স থেকে পাস করছে তারা কোন কোন বিষয় নিয়ে আগামী দিনের যে কোর্সগুলো তার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যেগুলো ব্রাইট ফিউচার দিতে পারবে সেই কোর্সগুলো নিয়ে আমরা ডিসকাস করি। আজকের টপিক সেই টপিক অনুযায়ী আছে বেস্ট কোর্সেস আফটার ক্লাস 12। প্রথমে আমরা দেখে নিচ্ছি যে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি, যেটি বিভিন্ন স্টেট এবং ন্যাশনাল লেভেলের এন্ট্রান্স হয়। ইতিমধ্যে জেইই মেনের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে ফার্স্ট রাউন্ডের জন্য। এছাড়াও হচ্ছে স্টেট গভর্নমেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির জন্য এবং ফার্মাসির জন্য যে অ্যাপ্লিকেশন হয় বা ভর্তি প্রক্রিয়া হয় তার নোটিফিকেশন আর কয়েকটা দিনের মধ্যেই হয়ে যাবে। এইটা করতে গেলে মূলত সায়েন্স লাগবে এবং সায়েন্সের পিসিএম বা পিসিবি বা ফিজিক্স কেমিস্ট্রি, তার সঙ্গে বায়োটেকনোলজি, ফিজিক্স কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স বা ফিজিক্স কেমিস্ট্রি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই ধরনের বিভিন্ন সাবজেক্ট কম্বিনেশন নিয়ে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি করা যাবে। তবে পিসিএম এটা যদি থাকে তাহলে ইঞ্জিনিয়ারিং এর সমস্ত সাবজেক্টগুলো যেরকম করে এলিজিবল থাকবে, তেমনি করে যদি এম না থাকে তার জায়গায় অন্য কোনো সাবজেক্ট থাকে তখন এলিজিবিলিটি কোন কোন সাবজেক্ট সে স্পেসিফিক করে বুলেটিনে দিয়ে দেওয়া হয়। সেই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও আপনার সঙ্গে শেয়ার করবো। নেক্সট হচ্ছে বি ফার্মাসি। বি ফার্মাসি করতে গেলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অথবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকলে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে যাদবপুর ইউনিভার্সিটিতেও হচ্ছে ব্যাচেলর অফ ফার্মাসি কোর্স করা যাবে। অন্যদিকে যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ না থাকে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিও থাকে, সেই ক্ষেত্রে কিন্তু যাদবপুর ছাড়া
এখানে জলপাইগুড়ি গভর্নমেন্ট ফার্মাসি কলেজ, অন্যান্য প্রাইভেট ফার্মাসি কলেজগুলোতে কিন্তু ভর্তি হওয়া যাবে। যাদবপুরে করতে গেলে কেবলমাত্র পিসিএম বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কম্পালসারি। নেক্সট হচ্ছে বিএসসি এগ্রিকালচার। বিএসসি এগ্রিকালচার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিএসসি অনার্স এগ্রিকালচার, এটি আমাদের পশ্চিমবঙ্গে যেমন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, বিশ্বভারতীতে পড়ানো হয়। তবে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় তারা নিজের নিজের অ্যাডমিশন প্রসেস যেমন করবে, তেমনি করে আমাদের এখন সারা ভারতবর্ষের সমস্ত সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি এবং ডিম টু বি ইউনিভার্সিটি বা ডিমড ইউনিভার্সিটি, তারা হচ্ছে এই অ্যাডমিশন প্রসেস হবে যে এন্ট্রান্সের মধ্যে দেয় সেটি হচ্ছে CUET বা এটা হচ্ছে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। এই টেস্টের মধ্যে দিয়ে শুধুমাত্র বিএসসি অনার্স এগ্রিকালচার নয়, অনেক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা যাবে, যে কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করা যাবে, হিস্ট্রি, জিওগ্রাফি, মানে যে কোনো সাবজেক্ট নিয়ে সারা ভারতবর্ষে এই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে পড়ানো যাবে। সুতরাং বিএসসি এগ্রিকালচার আমরা CUETর মধ্যে দিয়েও বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোতে চান্স পেতে পারি, স্টেট ইউনিভার্সিটিগুলোতে চান্স পেতে পারি। সেই জন্য বিএসসি এগ্রিকালচার একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিএসসি ফিশারি সায়েন্স, বিএসসি ফিশারি সায়েন্স এটিও CUET দিয়ে পড়া যেতে পারে। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারিজ সায়েন্স, সেখানে এই কোর্সটি করানো হয়, যা PCB কম্বিনেশনে করানো হয়। নেক্সট হচ্ছে বিএসসি ভেটেরিনারি সায়েন্স। বিএসসি ভেটেরিনারি সায়েন্স যেটি থাকছে সেটি নিট অর্থাৎ মেডিকেলের যারা এন্ট্রান্সে বসবে তাদের যে মেধা তালিকা হবে, তাদের যে র্যাঙ্ক হবে, সেই র্যাঙ্কের পরে স্টেটে একটা র্যাঙ্ক হবে এবং এটার উপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই অ্যানিম্যাল অ্যান্ড ফিশারিজ সায়েন্স যেটি রয়েছে সেখানেই হচ্ছে এই ভেটেরিনারি সায়েন্স পড়ানো হয় এবং নিটের র্যাঙ্ক থেকে স্টেট র্যাঙ্ক হবে, সেখানে কাউন্সিলিং এর মধ্যে দিয়ে এটা ভর্তি হয়। সুতরাং নিটের জন্য PCB লাগে, এটা তো আপনারা জানেন। নেক্সট হচ্ছে ডি ফার্মাসি, ডিপ্লোমা ফার্মাসির জন্য PCM বা PCB এই সাবজেক্ট কম্বিনেশন থাকলে ডিপ্লোমা ফার্মাসি করা যায়। কিন্তু গত বছর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের মধ্যে দিয়েও আমরা দেখেছি যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এবং ফার্মাসি এই দুটোর কাউন্সিলিং প্রসেস একই সঙ্গে হয়নি। গত বছরে এই ফার্মাসি অর্থাৎ ব্যাচেলর অফ ফার্মাসি এই কোর্সটি যে অ্যাডমিশন প্রসেস বা কাউন্সিলিং সিস্টেম, সেটা কিন্তু অনেকটা অবহেলিত ছিল, আমরা সেটা লক্ষ্য করেছি। অন্যদিকে 2024-এর এই বছরটা শেষ হতে চলেছে, এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের মধ্যে দিয়ে যে ডিপ্লোমা ফার্মাসি কোর্স করানো হয় তার অ্যাপ্লিকেশন প্রসেস হয়ে গেছে, মেরিট হয়ে গেলেও তার কাউন্সিলিং এর কোনো খবর এখনো হয়নি। আবার যে আমাদের বাঁকুড়া, কল্যাণী এবং জলপাইগুড়ি যে ফার্মাসি কলেজ রয়েছে, সেই ফার্মাসি কলেজে ডিপ্লোমা ফার্মাসি ভর্তি করানো হতো বিগত দিনে এবং 10+2 এর যে নাম্বার, সেই নাম্বারের ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করা হতো। তার এখনো পর্যন্ত কোন রকম অ্যাপ্লিকেশনের জন্য নোটিফিকেশনই হয়নি 2024-এ। সুতরাং বুঝতে পারছেন যে ফার্মাসি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জায়গাতে এই মুহূর্তে নেই, কেন ফার্মাসির জব অপরচুনিটি আমরা খুব ভালো দেখতে পাচ্ছি না। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি যে সাইট, সেইখানে যে অপরচুনিটি রয়েছে সেটা কিন্তু ফার্মাসির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না। নেক্সট হচ্ছে ফার্মাডি। ফার্মাডি যারা করতে চাও, পশ্চিমবঙ্গের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা করতে চাও, তাদের জন্য বলি যে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস পক্ষ থেকে এটি করানো হয়, একটা এন্ট্রান্স হবে, সেই এন্ট্রান্সের মধ্যে দিয়ে একটা মেরিট লিস্ট হবে, তার মধ্যে দিয়ে ভর্তি হবে এবং কেবলমাত্র মেদিনীপুরে হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউটে এই কোর্সটা করানো হচ্ছে, তার জন্য এই প্রসেস হয়। সুতরাং যদি কেউ চাও, এটা ডক্টরাল কোর্স, 5 ইয়ার্স প্লাস 1 ইয়ার ইন্টার্নশিপ, এই কোর্স যদি করতে চাও তাহলে তোমাকে ডিপ্লোমা ফার্মাসি বা ল্যাটারাল দিয়ে আবার ব্যাচেলার ফার্মাসি বা ব্যাচেলার ফার্মাসির পরে আবার করা, এটা করতে হচ্ছে না, সরাসরি তোমার 10+12 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট এখানে বলা হয়েছে BBA ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট। BBA ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই সেক্টরে অর্থাৎ এই ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্টে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই মুহূর্তে একটা লার্জ অ্যামাউন্ট অফ রেভিনিউ কিন্তু কালেকশন করে থাকে। এই সেক্টরে জব অপরচুনিটি অনেক বেশি। যারা একটু পরিশ্রমী এবং যারা উচ্চাকাঙ্ক্ষী তারা কিন্তু এই ধরনের কোর্সের জন্য যেতে পারো। এই কোর্সে গেলে একটু ইংলিশের সাউন্ড থাকতে হবে, এখানে একটা এন্ট্রান্স এক্সামিনেশন হবে, একটু গ্রুপ ডিসকাশন হবে এবং তার মধ্যে সিলেকশন হয়।
এই সেক্টরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ম্যাকআউটের আন্ডারে যে সমস্ত কলেজগুলি রয়েছে, যখন কলেজ অ্যাডমিশন হবে তখনও এই ধরনের কোর্স তোমরা পেয়ে যাবে। সেগুলো ভোকেশনাল লেখা থাকবে, ভোকেশনাল ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট লেখা থাকবে। আমি স্পেশালি যেটি বলছি যে IITTM বলে একটি পরীক্ষা হয়, এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টের ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্টের যে ইনস্টিটিউট রয়েছে, নয়ডায় রয়েছে, গোয়ালিয়রে রয়েছে, ভুবনেশ্বরে রয়েছে, নেল্লোরে রয়েছে। এগুলো অত্যন্ত ভালো এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এগুলি ক্যাম্পাস। এখানে এখনো পর্যন্ত কোর্স ফি 2,73,000 টাকার মতো 3 বছরে। এগুলো বিবিএ কোর্স। বিবিএ করার পরে কিন্তু এখানে MBA করারও সুযোগ থাকে এবং এটা তোমাদের ডেফিনেট একটা হচ্ছে ব্রাইট ফিউচার, ব্রাইট ক্যারিয়ার অফার করতে পারে। নেক্সট হচ্ছে হোটেল অ্যান্ড ক্যাটারিং ম্যানেজমেন্ট। হোটেল অ্যান্ড ক্যাটারিং, হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি অ্যাকচুয়ালি বলা হয়। তো এটার জন্য আমরা জানি ন্যাশনাল কাউন্সিল অফ হোটেল ম্যানেজমেন্ট, এইটার থেকে একটা এক্সামিনেশন নেওয়া হয় এবং সারা ভারতবর্ষে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয় যে কোনো ব্রাঞ্চ থেকে, অর্থাৎ 10+2 এখানে আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো স্টুডেন্টরা কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এবং এখানেও একই বিষয় যে যারা খুব পরিশ্রমী তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। যারা খুব মানে কি বলবো সফট, তাদের জন্য কিন্তু এই সেক্টর খুব ভালো হবে না। সুতরাং ইংলিশে সাউন্ড আর স্মার্ট, একটু টকেটিভ হতে হবে। সেই সমস্ত ছেলেমেয়েরা কিন্তু এই সেক্টরে গিয়ে খুব ফ্লারিশ করতে পারে বা ব্রাইট নিজের যে ক্যারিয়ার সেটা তৈরি করার সুযোগ পাবে। নেক্সট হচ্ছে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। এটাও একটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট কোর্স। আজকের দিনে আমরা দেখছি ইলেকট্রনিক মিডিয়া যেভাবে ফ্লারিশ করছে বা যেভাবে বাড়ছে আস্তে আস্তে, তাতে করে আগামী দিনে আরো আরো অনেক বেশি এই সেক্টরের ছেলে মেয়েদের জবের অপরচুনিটি বাড়ছে। এইখানে করতে গেলেও কিন্তু ইংলিশে একটু সাউন্ড হলে ভালো হবে এবং টকেটিভ হতে হবে, অর্থাৎ বেশি কথাবার্তা বলতে পারে যারা ভালো, সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য কিন্তু এই সেক্টর অত্যন্ত উপযোগী হবে এবং এখানে প্রচুর প্রচুর চাকরির সম্ভাবনা আগামী দিনে রয়েছে। নেক্সট আমাদের চলে আসবো এখানে BA অ্যান্ড BSc LLB, অর্থাৎ ল নিয়ে যারা ক্যারিয়ার তৈরি করতে চাও তারা সর্বভারতীয় ক্ষেত্রে ক্ল্যাট এক্সাম দিতে পারো। অলরেডি 2025 এর যে এক্সাম, তার জন্য ক্ল্যাট এর কিন্তু এন্ট্রান্স এক্সামিনেশন হয়ে গেছে এবং ওটা অনেকটা আগে নোটিফিকেশন হয়ে যায়, যেটা সমস্ত ইউটিউবারও হচ্ছে ঠিকমতো খবর রাখতে পারে না, এটা স্লিপ করে যায়। এবছর আমাদেরও স্লিপ করে গেছে, আমরা খবর দিতে পারিনি। তো ক্ল্যাট আপনারা তোমরা যারা অ্যাপ্লাই করছো ক্ল্যাট দিয়ে করতে পারো। আমাদের একটা ধারণা ছিল যে হয়তো এই কালো কোট পরে ওকালতি করতে হবে একমাত্র গিয়ে কোর্টে। সুতরাং কোর্টের তো আজকে প্রচুর উকিল, প্রচুর রয়েছে, আইনজীবীরা রয়েছেন, তো তাদের সঙ্গে কম্পিটিশন করে দাঁড়াতে তো পুরো চুল পেকে যাবে। এখন কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে। এখানে ভারত কেন, আমার দেশ কেন, আমার দেশ থেকে সারা পৃথিবীতে বিভিন্ন কোম্পানি যেগুলো রয়েছে, বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে, সেটি সরকারি বেসরকারি সমস্ত ক্ষেত্রে, তাদের হচ্ছে যে ল ডিপার্টমেন্ট রয়েছে, সেই ল ডিপার্টমেন্টের চাকরির প্রভূত সুযোগ রয়েছে। সুতরাং ভালো করে যদি কেউ কোর্স করতে পারে, তারা কিন্তু এই কোর্স করার পরে ভালোভাবে ভালো চাকরি বাকরিও পেয়ে যেতে পারে। এটা কিন্তু অত্যন্ত একটা ইম্পর্টেন্ট ফিল্ড। নেক্সট হচ্ছে BBA। আমরা BBA এর অন্যান্য সাবজেক্ট প্রচুর রয়েছে, সেই সমস্ত সাবজেক্ট নিয়ে করা যেতে পারে BBA যেমন ডিজিটাল ব্যাংকিং রয়েছে। ডিজিটাল ব্যাংকিং এর এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, প্রচুর কাজ রয়েছে এখানে, দেখছি আমরা ভালো অফার নিয়ে কিন্তু চাকরি বাকরি পাচ্ছে। মাল্টিমিডিয়া এবং অ্যানিমেশন। মাল্টিমিডিয়া এবং অ্যানিমেশন আমরা দেখছি আজকে ইলেকট্রনিক মিডিয়াতে বিভিন্ন ধরনের জিনিস, যখন একটা খবর চলছে তার সঙ্গে কোনো মিমিক্রি হচ্ছে বা বিভিন্ন বাচ্চাদের গল্প ইত্যাদি সবকিছুর জন্য এই মাল্টিমিডিয়া এবং অ্যানিমেশন যে ফিল্ড, সেই ফিল্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর মধ্যে তো ক্যারিয়ার তৈরি করা যেতে পারে, তবে এগুলি গভর্নমেন্টের কোনো সুযোগ নেই, এগুলি প্রাইভেট সেক্টরে পড়তে হবে, প্রাইভেট ইনস্টিটিউটে পড়তে হবে। সেই জন্য বলবো পড়ার আগে অবশ্যই যদি ইন্টারেস্ট থাকে তাহলে এই ফিল্ডে যাওয়ার আগে ইনস্টিটিউটের সম্বন্ধে খবর নিতে হবে, তাদের প্লেসমেন্ট সেল কেমন, প্লেসমেন্ট হচ্ছে কিনা, কতটা অফার পাওয়া যায় ইত্যাদি একটু ভালো করে ব্যাকগ্রাউন্ড জাজ করে কিন্তু আমি অ্যাডমিশন নেওয়ার জন্য বলবো। এটাও হচ্ছে যে কোনো স্ট্রিম থেকে, আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে পড়ে কিন্তু ভর্তি হওয়া যাবে। এই বিডেস এবং ফ্যাশন টেকনোলজির এখনো পর্যন্ত এই বছরে, অর্থাৎ ব্যাচেলর অফ ডিজাইন এবং ব্যাচেলর অফ ফ্যাশন টেকনোলজি, এটার জন্য এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন প্রসেস চলছে। এটা একটা অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সামিনেশন, 19টা ক্যাম্পাসে এর মধ্যে দিয়ে ভর্তির সুযোগ রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের। এটার মূলত যেটি লাগবে PCM বা আদার্স। PCM থাকলে ফ্যাশন টেকনোলজি পড়া যাবে, PCM যদি না থাকে যে কোনো ব্রাঞ্চ থেকে, 10+2 এর পরে আর্টস কমার্স থেকে যে কোনো ব্রাঞ্চ থেকে যদি আসে,
করা যাবে, সেটা ব্যাচেলর অফ ডিজাইন করতে পারবে। বাট ব্যাচেলর অফ ফ্যাশন টেকনোলজি পড়তে হয় তাহলে সেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা ম্যাথ কম্বিনেশনের যে কোনো সাবজেক্ট কম্বিনেশন, 3টে সাবজেক্ট কিন্তু ম্যাথ একটা থাকতেই হবে। এটা হচ্ছে ফ্যাশন টেকনোলজির জন্য। এটার ফর্ম ফিল আপ চলছে, যারা ইন্টারেস্টেড তারা কিন্তু এখনো হচ্ছে ফর্ম ফিল আপ করতে পারো, বা আপনাদের ছেলেমেয়েরা যারা করতে চান তাদের করাতে চান তাদের ফর্ম ফিল আপ করতে পারেন। এটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি এন্ট্রান্স এক্সামিনেশন, এটা এই নাম, এটা আপনারা করতে পারবেন। নেক্সট হচ্ছে বিসি। বিসিএ এখন যখন ইঞ্জিনিয়ারিং টেকনোলজির জন্য প্রচুর কলেজ হয়েছে, প্রচুর সাবজেক্ট হয়েছে, এখন সবাই কম্পিউটার সায়েন্স আইটি নিয়ে পড়তে যাচ্ছে। কিন্তু অনেক অনেক বছর আগে যখন অনেক কলেজ ছিল না, প্রচুর ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ারিং পড়তে পারতো না, তারা কিন্তু মূলত তারা বিসিএ করতো এবং বিসিএ করে তারা এমসিএ করতো। এই বিসিএ কিন্তু 10+2 এ আর্টস কমার্স বা সায়েন্স থাকলেই করা যাবে। কিন্তু এমসিএ করার ক্ষেত্রে যদি সাবজেক্টে ম্যাথ না থাকে, সেই ক্ষেত্রে গভর্নমেন্ট বা সরকারি যে বেশ কিছু ইনস্টিটিউট যেখানে সুযোগ পাওয়া যাবে না। তবে অনেক ম্যাকআউটের আন্ডারে প্রচুর প্রাইভেট ইনস্টিটিউট রয়েছে যেখানে কম্বিনেশনে ম্যাথ না থাকলেও কিন্তু এমসিএ করা যাবে। এবং বিগত দিন আমরা দেখেছি যে বিসিএ করার পরে এমসিএ করে তারা কিন্তু দেশে বিদেশে ভালো রকম হচ্ছে ভালো চাকরি পেয়ে আজকে তারা প্রতিষ্ঠিত। সুতরাং এটাও কিন্তু একটা ভালো ফিল্ড। যারা অনেক টাকা খরচা করে ইঞ্জিনিয়ারিং করতে যেতে পারছে না, তাদের জন্য কলেজ অ্যাডমিশন যেটা হবে সেই কলেজে কিন্তু এই বিসিএ করানো হয়। তোমাদেরকে বলবো আগামী দিনে যারা কলেজ অ্যাডমিশন নেবে সেই কলেজ অ্যাডমিশনের সময় কিন্তু এই বিসিএ কোর্স তোমরা চয়েস করতে পারো। এবং যে আগে বলেছিলাম যে ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, ওখানে কিন্তু ভোকেশনাল ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, ভোকেশনাল ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট এই কোর্সটা কিন্তু করানো হয় কলেজ অ্যাডমিশনের থ্রু দিয়ে, সেখানেও ভর্তি হয়। কোর্সটা করতে কিন্তু তোমরা পারো। নেক্সট, এনি ফরেন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ফরেন ল্যাঙ্গুয়েজ পড়ার জন্য সেন্ট্রাল ইউনিভার্সিটি সিইউটি দিয়ে আমরা কিন্তু ফরেন ল্যাঙ্গুয়েজ পড়তে পারি। সেখানে আপনি জেএনইউতে, আপনি ডিইউতে, আপনি এদিকে বিশ্বভারতী, এই ধরনের সারা ভারতবর্ষে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোতে পড়ানো হয়, স্টেট ইউনিভার্সিটিতে পড়ানো হয়। সেখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করে এই যে একটা লাইন, এটাতেও কিন্তু তোমরা ভালো ক্যারিয়ার তৈরি করতে পারো। এই প্যারামেডিক্যাল যে কোর্সটি রয়েছে, সেই প্যারামেডিক্যাল কোর্স আমাদের পশ্চিমবঙ্গে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে অর্গানাইজ করা হয় প্রতি বছর, এবং অনেকগুলি কোর্সে প্রায় 13টা কোর্সে পড়ানো হয়। কিন্তু অনেকে কমেন্ট পাবেন যে এই কোর্স করলে না খেয়ে মরে যাবে, এই ধরনের কমেন্টও আসে। হ্যাঁ বন্ধুরা, প্রথম দিকে এর ডিমান্ড ছিল। বর্তমানে সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই হচ্ছে জব অপরচুনিটি কমে গেছে, জব অপরচুনিটি নেই। এবং যখন এগুলো পাস আউটের সংখ্যা আস্তে 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 বাড়ছে, তখন প্রাইভেট সেক্টরে যেটুকু জব অপরচুনিটি ছিল সেখানেও কিন্তু তাদের যে স্কেল অফ পেমেন্ট যেটা, সেটা দিনের পর দিন হচ্ছে কমতে থাকছে। তাই আমি বলবো প্যারামেডিক্যাল কোর্সগুলো সবগুলোই যে খারাপ, সবগুলোর মধ্যে যে কোনো একটি করলেই যে না খেতে পেয়ে মরে যায় এমন নয়। আমার কাছে সেই সন্ধান রয়েছে। আমি বলে দিচ্ছি যে এখানে প্যারামেডিক্যালের 2-4টি কোর্স আছে যেগুলো চাকরি না পেয়েও নিজে স্বয়ম্বর হওয়া যায়। স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে যেমন ডিএমএলটি যদি কেউ করে, সে চাকরি ভালো মতো না পেলেও স্বনির্ভর হওয়ার সুযোগ রয়েছে। ডিপিটি কোর্সটি হচ্ছে সুযোগ রয়েছে, ডিপ্লোমা ইন ইসিজি কোর্সটি সুযোগ রয়েছে। এই ধরনের বেশ কয়েকটি কোর্স রয়েছে যেগুলো যে নিজে কিছু করে অর্থাৎ জীবিকা নির্বাহ করা যেতে পারে বা ভালো ইনকাম করা যেতে পারে। এই ধরনের কোর্সগুলো দেখে শুনে করতে হবে, তার জন্য লাগবে কিন্তু ভালো র্যাঙ্ক। অর্থাৎ এখন থেকে তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির উপরে যে এমসিকিউ সেগুলো চূড়ান্তভাবে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। নেক্সট, বিএসসি নার্সিং এবং অ্যালাইড সায়েন্সেস, এটা ওয়েস্ট বেঙ্গল মূলত জেনপাস ইউজির মধ্যে দিয়ে হয়। এছাড়াও নিট যারা দেবে তারাও কিন্তু বিএসসি নার্সিং এর সুযোগ পেয়ে যাবে বিভিন্ন কলেজে। তো এখানে পশ্চিমবঙ্গে মূলত জেনপাস ইউজি যে পরীক্ষাটি হবে, সেই পরীক্ষার মধ্যে দিয়ে এই বিএসসি নার্সিং সেটি যেমন করে হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে হবে, মেল ক্যান্ডিডেটও অ্যাপ্লাই করতে হবে। মেল ক্যান্ডিডেটরা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশনের সুযোগ পায় না, সেখানে কেবলমাত্র প্রাইভেট কিছু ইনস্টিটিউটে তাদের সুযোগ থাকে। অন্যদিকে আরো বেশ কিছু বিএসসি লেভেলের প্যারামেডিক্যাল কোর্স থাকে, সেই প্যারামেডিক্যাল কোর্স বোথ মেল ফিমেল সবাই হচ্ছে এই কোর্স করতে পারে। এএনএম এবং জিএনএম, এএনএম জিএনএম এটাও একটা গুরুত্বপূর্ণ এবং প্রচুর ছেলে মেয়েরা অংশগ্রহণ করে থাকে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এটা কন্ডাক্ট করে থাকে। এবং এই অক্সিলারি নার্সিং মিডওয়াইফারি গ্রামাঞ্চলে পঞ্চায়েত এরিয়ার যারা মেয়েরা তারাই কেবলমাত্র অ্যাপ্লাই করতে পারে এটা। অন্যদিকে জিএনএম যেটি রয়েছে জেনারেল নার্সিং মিডওয়াইফারি, এটা পঞ্চায়েত এরিয়ার মেয়েরা
ছেলেরা এবং হচ্ছে শহর অঞ্চলের ছেলেমেয়েরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারে এই জিএনএম কোর্সের জন্য। এই জিএনএম কোর্সের ক্ষেত্রে একই এসছে যে পাস করার সংখ্যা এত বেড়ে যাচ্ছে যে এখন প্রাইভেট ইনস্টিটিউটগুলোতেও তাদের জন্য পেমেন্ট যেটা মাইনে যেটা সেটা কিন্তু অত্যন্ত কমে যাচ্ছে এবং বেকারত্বের যে এক্সপ্লয়টেশন সেটা শুরু হয়ে গেছে। সুতরাং আজকের দিনে খুব ভাইবেল বলবো না, তবে হ্যাঁ চাকরি পাওয়া যাবে এটা বলা যেতে পারে। তা আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে এলাম। এর বাইরেও অনেকগুলো রয়েছে যারা বেসিক সায়েন্স নিয়ে পড়াশোনা করতে বিএসএমএস তারা নাইজারে অ্যাপ্লাই করতে পারেন। তো এই ধরনের প্রচুর কোর্স রয়েছে আরো আমরা পরপর আমাদের যে চ্যানেল সেই চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখতে থাকবেন। প্রত্যেকটি ভিডিওকে আপনাদের যারা যারা জানা পরিচিত প্রত্যেকের সঙ্গে শেয়ার করবেন, কারণ আমার একমাত্র জানেন যেখানে আপনারা আমার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন, কাউন্সিলিং করিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন। সুতরাং আমার যে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার, সেটা আপনারা অবশ্যই একটু নোট করে নেবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার হচ্ছে 9474187519। আপনারা আপনাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না এবং আপনাদের পজিটিভ কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনাদের পজিটিভ কমেন্ট পেলে আগামী দিনে আরো এই ধরনের মূল্যবান ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজকে এটুকুই পর্যন্ত। চলে যাওয়ার আগে বলবো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।